নকশি পিঠা তো সবাই তৈরি করতে জানে, কিন্তু কীভাবে তৈরি করলে পিঠা অনেক বেশি সফট হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, ছোটো থেকে বড় সবাই খেতে পারবে, যার মুখে দাঁত নেই সেও খেতে পারবে। ওইভাবেই কিন্তু নকশি পিঠা তৈরি করতে হয় সবার কথা চিন্তা করে। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আমি কিন্তু আজকে ওইভাবেই তৈরি করে দেখাবো, যাতে সবাই খেতে পারে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। প্রথমে যে কাজটি করতে হবে, ভিজা চালের গুঁড়া নিতে হবে। অবশ্যই ভিজা চালের গুঁড়াটা নিতে হবে যদি ভালো করে পিঠাটা তৈরি করতে চান। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি 2 কাপ ভিজা চালের গুঁড়া। চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে একটা চামচের সাহায্যে এভাবে অনবরত নাড়াচাড়া করে চালের গুঁড়াগুলো আমি একটু টেলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট অবশ্যই টেলে নিতে হবে, যাতে চালের গুঁড়াগুলো ঝরঝরে হয়ে যায়। এভাবেই টেলে নিতে হবে যাতে চালের গুঁড়াগুলো ঝরঝরে হয়ে যায়। এই তো দেখেন চালের গুঁড়াগুলো ঝরঝরে হয়ে গিয়েছে, আর চালের গুঁড়ার শরীর থেকে পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে চালের গুঁড়াগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে যে পাত্রে রেখে দিব, ওই পাত্রে কিন্তু রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে চালের গুঁড়াটা ঠান্ডা না হয়ে যায়। আবারও এই প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। একই প্রসেসে অনবরত নাড়াচাড়া করে আমি চালের গুঁড়াগুলো টেলে নিচ্ছি, যাতে চালের গুঁড়াগুলো খুব সুন্দর করে ঝরঝরে হয়ে যায়। একই প্রসেসে আমি 1 কেজি চালের গুঁড়া টেলে নিয়েছি। আর দেখেন কিভাবে রেখেছিলাম, একটা প্যানে আমি সবগুলো চালের গুঁড়া রেখেছিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে চালের গুঁড়াগুলো গরম থাকে। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে, চালের গুঁড়াগুলো যাতে ঠান্ডা না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর এখানে দিতে হবে একদম ফুটন্ত গরম পানি। এখন আমি চালের গুঁড়ার সাথে লবণ আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে চালের গুঁড়াটা খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশে যায়। যেহেতু গরম পানি, সেজন্য আর হাতে ধরা যাবে না, সেজন্য একটা কাঠি অথবা যে কোনো একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা ফ্যানের সাহায্যে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, আর মথে নেওয়ার পর দেখবেন ডোটা আর এত ভালো হবে না। এভাবে আমি ভালো করে মথে নিয়েছি আর ডোটা রেডি হয়ে যাচ্ছে। ডোটা রেডি হওয়ার পর এরকম শক্ত হবে, খুব বেশি শক্ত অথবা অনেক বেশি সফট এরকম করে ফেলা যাবে না। এখন যে কাজটা করতে হবে, ডোটা এভাবে রেখে দিতে হবে, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। উপর দিয়ে ডোটা ড্রাই হয়ে গেলে পিঠাগুলো তৈরি করার সময় দেখবেন ডোটা ড্রাই হয়ে যাবে আর পিঠাগুলো সুন্দর হবে না। এখন এই পাত্রটা সাইড করে রেখে দিয়েছি আর অল্প একটু ডো হাতে নিয়ে ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। তারপর একটা রুটি বেলে রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন মোটা হবে। নকশি পিঠা রুটিগুলো কিন্তু একটু মোটা করে তৈরি করতে হয়, আর এই পিঠাটা যত মোটা করবেন কোনো সমস্যা নেই। আমি যে প্রসেসে দেখিয়ে দিয়েছি এভাবে এই পিঠাগুলো তৈরি করলে যত মোটা রুটি করেন কোনো সমস্যা হবে না, পিঠাগুলো একদম সফট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন আমি যে নকশিটা তৈরি করছি একদম সহজ, যে কেউ এই ডিজাইনটা ফুটিয়ে তুলতে পারবে। একটা বোতলের ক্যাপ নিয়েছি, আমি একটা তেলের বোতলের ক্যাপ নিয়েছি, ওটা দিয়ে একটা দাগ টেনে নিয়েছি আর অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে ডিজাইনটা খুব সুন্দর করে ফুটে ওঠে। আর একটা কাজরে কাটা নিতে হবে, তাহলে ডিজাইনটা খুব সুন্দর করে ফোটানো যায় আর খুব সুন্দর করে ডিজাইনটাও ফুটে ওঠে। আর এরকম একটা টিন নিয়েছি, আর এটা কিন্তু কনডেন্স মিল্কের কৌটার টিন।
এটা খুব সুন্দর করে কেটে তারপর এভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। এভাবে চারপাশ দিয়ে দাঁত কেটে নিয়েছি। এই তো দেখেন মাশাআল্লাহ আমার কিছুক্ষণের ভিতরে একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। মোটা করে একটা রুটি কেটে তারপর এভাবে একটা পাতা শেপ দিয়ে নিয়েছি। কাজলের কাঁটা দিয়ে দেখেন কত সহজভাবে একটা ডিজাইন দেখিয়ে দিলাম। এটা ছোট থেকে বড় যে কেউ এই ডিজাইনটা করতে পারবে। আমার আজকের রেসিপিটা হলো একদম সহজ, মানে ছোট থেকে বড় যে কেউ যাতে পিঠাগুলো তৈরি করতে পারে। যে পিঠা না তৈরি করতে পারে সেও কিন্তু পারবে আজকের এই রেসিপিটা ফলো করলে। এই যে দেখেন কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এগুলো ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। অবশ্যই একটু বেশি করে তেল দিবেন। আর পিঠাগুলো কিন্তু অনেক দিয়েছি। অনেকগুলো পিঠা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছি। দেওয়ার 3 থেকে 4 মিনিট পর পিঠাগুলো আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিবেন, যাতে পিঠাগুলো একটু শক্ত হয়ে যায়। পিঠা কিন্তু পুড়ে যাবে না, এই টেনশন করবেন না। পিঠা অনেকটাই শক্ত হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন একটা পিঠাও ভেঙে যাবে না, নষ্ট হবে না। এভাবে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়েছি। দেখেন কত সুন্দর কালার আসতে শুরু করেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলো ভেজে নিচ্ছি। কিছুটা কালার আসে যাওয়ার পর কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটা। এভাবেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে। আর প্রথম অবস্থায় চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে, যাতে পিঠাগুলো একটু দ্রুত শক্ত হয়ে যায়। একই প্রসেসে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হয়। আমি এভাবে পিঠাগুলো ভেজে নিয়েছি। আজকে কিন্তু আর পিঠাগুলো শিরায় দেব না। এই পিঠাগুলো 2 থেকে 3 দিন রেখে তারপর আবারও তেলে ভেজে গুড়ের শিরায় দিতে হবে। আজকে আমি গুড়ের শিরায় দিয়ে দেখাবো না। আমার এই চ্যানেলে গুড়ের শিরায় কীভাবে পিঠা দিতে হয় সেই ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।